8টি কারণে ঘরে অভাব দূর হয় না। অনেকেই বলেন প্রচুর টাকা পয়সা ইনকাম করেন, কিন্তু ঘরে অভাব লেগেই থাকে। তো চলুন জেনে নেই ঘরে কেন অভাব লেগেই থাকে। নাম্বার 1, বাথরুমে ঢুকে কথা বলা। আমরা অনেকেই আছি মোবাইলে বাথরুমে ঢুকে কথা বলি। এই কাজটা কখনোই করবেন না, এটা করলে কিন্তু অভাব দূর হবে না ঘর থেকে। নাম্বার 2, পুরুষ উপর হয়ে শুয়ে থাকা। কখনোই উপর হয়ে শুয়ে থাকবেন না। সবসময় মাথায় রাখবেন আপনি কিন্তু ঘরের কর্তা, আপনি কিন্তু ইনকাম করেন। কখনোই আপনি উপর হয়ে শুয়ে থাকবেন না। উপর হয়ে শুয়ে থাকে কখন জানেন মানুষ? জাহান্নামের ভিতরে। এটা কখনোই করবেন না। নাম্বার 3, কবরস্থানে গিয়ে হাসাহাসি করা। কবরস্থানে গিয়ে কখনোই হাসাহাসি করবেন না। সবসময় মনে রাখবেন সেটা কিন্তু পবিত্র স্থান। এই কাজটা যদি করেন তাহলে ঘরে কখনোই অভাব দূর হবে না। নাম্বার 4, হাত না ধুয়ে খাবার খাওয়া। অনেকেই আছেন হাত না ধুয়ে খাবার খান, এটা কখনোই করবেন না। এটা যদি করেন তাহলে কিন্তু ঘরে অভাব দূর হবে না, আর অনেক বেশি অভাবের ভিতরে পড়ে যাবেন বা অভাবে জর্জরিত হয়ে যাবেন। নাম্বার 5, দান করে খোটা দেওয়া। দান করে কখনোই খোটা দিবেন না। সবসময় মনে রাখবেন দান করেন কিন্তু আল্লাহকে খুশি রাখার জন্য। দান করে কখনোই খোটা দিবেন না, তাহলে কিন্তু আপনার ঘর থেকে অভাব দূর হবে না। নাম্বার 6, বিসমিল্লাহ ছাড়া আহার করা। বিসমিল্লাহ না বলে কখনোই খাবার গ্রহণ করবেন না। এতে কিন্তু ঘরের অভাব লেগেই থাকে, অভাব দূর হবে না। সবসময় বিসমিল্লাহ বলুন এবং খাবার গ্রহণ করুন, তাহলে দেখবেন রহমত এবং বরকতে ভরে উঠবে। নাম্বার 7, বাড়িতে কোরআন তেলাওয়াত না করা। যে বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় না, সেখানে রহমত এবং বরকতে ফেরেশতারা ঢোকে না। সেজন্য সবসময় চেষ্টা করবেন ঘরে একদিন হলেও, সপ্তাহে একদিন হলেও কোরআন তেলাওয়াত করার জন্য, তাহলে দেখবেন ঘরে অভাব দূর হয়ে যাবে। নাম্বার 8, 5 ওয়াক্ত নামাজ আদায় না করা। যে মানুষের নামাজ পড়ছেন না, সে কিন্তু আখিরাত পরকাল দুটাই হারাচ্ছেন। নামাজ পড়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার ঘর থেকে অভাব দূর হয়ে যাবে। অভাব দূর করার মালিক একমাত্র আল্লাহ, আল্লাহকে ডাকেন। এই কাজগুলো করুন, তাহলে দেখবেন আপনার ঘর থেকে অভাব দূর হয়ে যাবে। আর যদি এই কাজগুলো না করেন তাহলে আপনার ঘরের ভিতর অভাব আষ্টে পিষ্টে ধরবে, অভাব আপনার ঘর থেকে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।